আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির অডিও বুকে। আজ এই পর্বে আমরা শুনব ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক নবী জিহাদে বের হবার প্রাক্কালে নিজ সম্প্রদায়কে বললেন, এমন কোনো ব্যক্তি আমার অনুসরণ করবে না যে কোনো নারীকে বিয়ে করেছে এবং তার সঙ্গে মিলিত হবার ইচ্ছা রাখে, কিন্তু এখনো মিলিত হয়নি। এমন কোনো ব্যক্তিও না যে ঘর তৈরি করেছে কিন্তু তার ছাদ তোলেনি। এমন কোনো ব্যক্তিও না যে গর্ভবতী ছাগল বা উটনি কিনেছে এবং তার প্রসবের অপেক্ষা করছে। অতঃপর তিনি জিহাদের জন্য বের হলেন। আসরের নামাজের সময় কিংবা এর কাছাকাছি সময়ে তিনি একটি জনপদের কাছাকাছি পৌঁছলে সূর্যকে লক্ষ্য করে বললেন, তুমিও আদেশ পালনকারী আর আমিও আদেশ পালনকারী। হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দিন। সূর্যকে থামিয়ে দেওয়া হলো। আল্লাহ তাকে বিজয় দান করলেন। তিনি গনিমতের সম্পদগুলো একত্র করলে এগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আগুন এলো, কিন্তু আগুন তা জ্বালালো না। পূর্ববর্তী উম্মতের জন্য গনিমতের সম্পদ দ্বারা উপকৃত হওয়ার সুযোগ ছিল না, বরং তা এক স্থানে একত্রিত করা হতো, অতঃপর আকাশ থেকে আগুন এসে তা ভস্মীভূত করে দিত। ওই নবী তখন বললেন, তোমাদের মধ্যে গনিমত আত্মসাৎকারী রয়েছে। প্রত্যেক গোত্র থেকে একজন যেন আমার কাছে বাইয়াত হয়। একজনের হাত তখন নবীর হাতের সঙ্গে আটকে গেল। নবী বললেন, তোমাদের গোত্রেই আত্মসৎকারী রয়েছে। তোমার গোত্রের লোকেরা যেন আমার হাতে বাইয়াত হয়। এই সময় 2 ব্যক্তি বা 3 ব্যক্তির হাত তার হাতে আটকে যায়। তিনি বললেন, তোমাদের মধ্যেই আত্মসৎকারী রয়েছে। অতঃপর তারা গভীর মস্তক পরিমাণ স্বর্ণ উপস্থিত করল এবং তা রেখে দিল। এরপর আগুন এসে তা জ্বালিয়ে ফেলল। তবে আমাদের দুর্বলতা ও অক্ষমতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ আমাদের জন্য তা হালাল করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস ক্রম 3124, সহিহ মুসলিম হাদিস ক্রম 1747। প্রথম পাঠ। ঘটনায় যে নবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে তিনি ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। কোরআনুল কারীমে তার ব্যাপারে নির্মুক্ত আয়াতে আলোচনা করা হয়েছে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ, যখন মূসা তার যুবক সঙ্গীকে বললেন। সূরা কাহাফ আয়াত ক্রম 60। মূসা আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় ইউশা আলাইহিস সালাম নবুয়াত লাভ করেননি। সমুদ্রের নিরাপদ রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে যখন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন, এর কিছুদিন পরে মূসা আলাইহিস সালাম তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তার অনুপস্থিতিতে সামিরি বনী ইসরাইল থেকে স্বর্ণ সংগ্রহ করে একত্রিত করে। এর মাধ্যমে তাদের জন্য একটি গোবৎস তৈরি করে তাদেরকে এর উপাসনা করতে বলে। হারুন আলাইহিস সালাম তাদেরকে এটা করতে নিষেধ করেন। তিনি প্রাণান্তকর বাধা দিয়ে যান। মূসা আলাইহিস সালাম ফিরে আসা পর্যন্ত তারা গোবৎসকে পূজা করার দৃঢ় সংকল্প করে। মূসা আলাইহিস সালাম ফিরে এসে অত্যন্ত রাগান্বিত হন। তিনি গোবৎসকে জ্বালিয়ে দেন, সামিরিকে বিতাড়িত করেন। এরপর তাদেরকে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র ভূমিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেখানে এক শক্তিশালী সম্প্রদায় থাকার অজুহাতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তখন তারা বহু স্পর্ধা প্রদর্শন করে। মূসা আলাইহিস সালামকে তারা এমনও বলেছে, ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যতক্ষণ তারা সেখানে থাকবে আমরা কখনো সেখানে যাব না, বরং আপনি ও আপনার রব যান এবং উভয়ে যুদ্ধ করুন, আমরা এখানেই বসলাম। সূরা মায়েদা আয়াতক্রম 24। আল্লাহ তাআলা তখন তাদেরকে তিহ ময়দানে প্রবেশ করান। 40 বছর পর্যন্ত
তাদের পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করেন। তারা সেই ভূমিতে যাওয়ার উদ্দেশ্যে দিনে বের হতো, রাত পর্যন্ত চলতে থাকত। রাতে তারা ঘুমিয়ে নিত। সকালে আবার সফর শুরু করতে চাইলে দেখত তারা গতকাল যেখান থেকে সফর শুরু করেছে আবার সেখানেই চলে এসেছে। তিহ ময়দানে অবস্থানের এই সময়ই হারুন আলাইহিসসালাম মারা যান। এর 2 বছর পর মুসা আলাইহিসসালাম ইন্তেকাল করেন। এরপর আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আলাইহিসসালামকে নবুয়াত প্রদান করেন, তাকে নবী হিসেবে নির্বাচন করেন। তিনি আমালেকাদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেন। উল্লিখিত হাদিসে এই যুদ্ধের কথা বলা হয়েছে। দ্বিতীয় পাঠ, কখনো পরিমাণ নিয়ে আলোচনা করবেন না, বরং ধরন অর্থাৎ গুণগত মান নিয়ে আলোচনা করুন। সংখ্যার আধিক্যের মাধ্যমে বন্ধু চেনা যায় না, চেনা যায় উত্তম আচরণের মাধ্যমে। বন্ধু বান্ধবরা আপনাকে ঘিরে থাকাটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয়। সচ্ছল অবস্থায় আপনার জন্য প্রকৃত বন্ধু চেনা সম্ভব হবে না। বিপদ আসুক, তখন দেখতে পাবেন কতজন বন্ধু আপনার পাশে থাকে। ইউশা আলাইহিসসালামকে দেখুন, তিনি সঙ্গীদের গুণাগুণের প্রতি লক্ষ্য রেখেছেন। তিনি জানেন আধিক্য ও অস্ত্রের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করা যায় না। আল্লাহর জন্য উৎসর্গ প্রাণ নির্বাচিত কিছু লোকের মাধ্যমেই বিজয় লাভ করা যায়। বহু লোককেই তিনি বাহিনীতে শরিক করেননি। তারা কোনো পাপাচারী বা গুনাহগার ছিল না, বরং তিনি যাদের মন অন্য কোনো কাজের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শরিক করেননি। তিনি ওই ব্যক্তিকে শরিক করেননি যে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিন্তু এখনো ঘর সংসার করেনি। এখন যুদ্ধে এলো, স্ত্রীর কাছেই তার মন পড়ে থাকবে। সেই ব্যক্তিকে শরিক করেননি যে কোনো ঘর বানানো শুরু করেছে কিন্তু এখনো তা পূর্ণ হয়নি। এ অবস্থায় যুদ্ধে শরিক হলে তার মন বাড়ির দিকে ঝুঁকে থাকবে। তিনি সেই ব্যক্তিকে শরিক করেননি যে গর্ভবতী উটনী অথবা মেষ ক্রয় করে তার প্রসবের অপেক্ষা করছে। এখন সে যুদ্ধে শরিক হলে তার মন উটনী এবং মেষের দিকেই ঝুঁকে থাকবে। আমরা উক্ত বিষয় থেকে পরিমাণ নয় শিখতে পারি কাজের এবং কর্মীর গুণাগুণের বিষয়টি। তেমনি ভাবে আমরা বুঝতে পারি যে দুনিয়া মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে। ঈমান মানুষের স্বভাবকে পরিমার্জিত করতে পারে, কিন্তু একে সম্পূর্ণ নিঃশেষ করে দেয় না। লোকজনের সঙ্গে চলাফেরার সময় আমাদেরকে বিষয়টি ভালোভাবে স্মরণ রাখতে হবে। ভুলে গেলে চলবে না যে মানুষ প্রায়শই ভুলে গিয়ে থাকে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তখন ছোট্ট শিশু, হোঁচট খেয়ে পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে তাকে কোলে নিয়ে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী। বস্তুত আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সূরা আনফাল আয়াতক্রম 28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। এমত অবস্থায় এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। মাত্র 3 আয়াত দিয়ে তিনি নামাজ শেষ করে ফেলেন। এরপর বলেন, আমার আশঙ্কা হয়েছে সন্তানটির জন্য তার মা অস্থির হয়ে উঠবে। মানুষ ঈমান আনলেও তারা কখনো ফেরেশতা হয়ে যেতে পারে না। মুমিন সদা আপন সন্তান সন্ততি, স্ত্রী ও ধন সম্পদের প্রতি ভালোবাসা রাখে। মুমিন নারীও আপন স্বামী, সন্তান সন্ততি এবং ধন সম্পদের প্রতি ভালোবাসা রাখে। দিন গ্রহণ করার অর্থ হারাম থেকে বেঁচে থাকা, জীবন থেকে হাত গুটিয়ে নেয়া নয়। মানুষের সঙ্গে ওঠা বসা করার সময়ে অবশ্যই এ বিষয়টি আমাদের ভালোভাবে স্মরণ রাখতে হবে। তৃতীয় পাঠ, সকল বিষয়ে আল্লাহ তাআলার হাতে। জুমার দিন আসরের শেষ সময়ে
যুদ্ধ সংগঠিত হয়েছে। জুমার দিন সমাপ্ত হয়ে শনিবার শুরু হয়ে গেলে বনী ইসরায়েল যুদ্ধ করত না। এ কারণেই ইউসা আলাইহিসসালাম সূর্যকে সম্বোধন করে বলেছেন, আমিও আদিষ্ট, তুমিও আদিষ্ট। এটাই হলো প্রকৃত ঈমান। পাহাড় টলে গেলেও ঈমান টলে না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সকল বিষয়ে আল্লাহ তাআলার হাতে। এই বিশ্বজগতের ফেরেশতা, জিন, মানুষ, প্রাণী, পাখি ও জড় পদার্থ সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে ছোট্ট পিপিলিকা সবকিছুই আল্লাহর নির্দেশের সামনে সমান। কোনো জিনিসই তাকে অক্ষম করতে পারে না, কোনো কিছুই তার মর্যাদা ত্রুটিযুক্ত করতে পারে না। আমাদেরকে যদিও উপকরণ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, তবু উপকরণ গ্রহণ করা অবস্থায় আমরা ভুলে যাব না যে এগুলো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলার অনুমতি না হলে এ সকল উপকরণ গ্রহণ করা সত্ত্বেও ফলাফল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা চাইলে উপকরণ ব্যতীতই আমাদের দিতে পারেন। স্মরণ রাখুন, মুমিন আল্লাহর কাছে অতি সম্মানিত। আল্লাহ মুমিনের সততা ও খোদানিষ্ঠা দেখলে তার জন্য বিশ্বজগতের নিয়ম নীতি পরিবর্তন ও কম বেশি করতে পারেন। চতুর্থ পাঠ। একজন সেনাপতি শুধু যুদ্ধ বিষয়ক জ্ঞান রাখলেই যথেষ্ট হবে না। কোনো প্রতিষ্ঠান পরিচালক শুধু পরিচালনা বিষয়ক জ্ঞান রাখলেই যথেষ্ট হয় না। একজন ইঞ্জিনিয়ার যাকে কর্মচারীদের খোঁজ খবর রাখতে হয়, তার শুধু ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষতা থাকলেই চলে না। একজন ডাক্তার যাকে অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর রাখতে হয়, তার শুধু ডাক্তারি বিদ্যা সম্পর্কে জ্ঞান রাখলেই হয় না। সফল তো সেই ব্যক্তি যে মানুষের স্বভাব প্রকৃতি বোঝে, তাদের স্বভাব অনুযায়ী আচরণ করে। মানুষ দায়িত্বশীল ব্যক্তির আগে মানবিক ব্যক্তিকে পছন্দ করে। তারা আদেশদাতার আগে সাহায্যকারীকে পছন্দ করে। জ্ঞান দায়িত্ববান ব্যক্তি মানুষকে নিয়ম কানুনের মাধ্যমে নয়, বরং অন্তরের মাধ্যমে অনুগত করে রাখেন। বলা বাহুল্য, পরিচালকের প্রতি মায়া মহব্বত হলে কর্মচারীরা স্বেচ্ছায় তার কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তখন অনাবশ্যক কাজও তারা সুষ্ঠুভাবে আঞ্জাম দেবে। ব্যর্থ দায়িত্বশীল হলো সে যে নিজেকে নিয়ম কানুনের গোলাম বানিয়ে রাখে। হ্যাঁ, এটা সঠিক যে মানুষের বিষয়গুলো ঠিক রাখার জন্য নিয়ম কানুন তৈরি করা হয়েছে, কিন্তু ঝানু লোকদের নিয়ম কানুন তৈরির প্রয়োজন হয় না, বরং তারা এমনিতেই মানুষকে নিজেদের অনুগত রাখতে পারে। পঞ্চম পাঠ। নির্বাচিত ব্যক্তিদের মধ্যেও স্তর ভেদ রয়েছে। ইউসা ইবনে নূন আলাইহিস সালাম এর বাহিনীর প্রতি লক্ষ্য করুন। দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে তিনি দূরে সরিয়ে নিয়েছেন। দেখা গেল খুব কম মানুষই তার নির্ধারিত মানে উত্তীর্ণ হতে পেরেছে। এমনকি এই নির্বাচিত মানুষদের মধ্যেই কেউ কেউ আবার গনিমতের সম্পদ চুরি করেছে। তাই কারোর প্রতি অন্ধভাবে আস্থা রাখবেন না। আবার মানুষের এই পরিমাণ দোষ অনুসন্ধান করবেন না যে তা ওয়াসওয়াসার পর্যায়ে পৌঁছে যায়। মাঝামাঝি অবস্থান করুন। সকল ধরনের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করুন। এ দুনিয়া পুরোটাই এক জাদু ও ফিতনা। আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন সেই একমাত্র রক্ষা পেয়ে থাকে। ষষ্ঠ পাঠ। আকীদার ক্ষেত্রে সকল নবী রাসূল একমত, কিন্তু শরীয়তের ক্ষেত্রে তাদের ভিন্নতা রয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। তারা উলুহিয়াতের দাওয়াত দিয়েছেন। মৃত্যু, পুনরুত্থান, হিসাব নিকাশ ও জান্নাত জাহান্নামের প্রতি
বিশ্বাস স্থাপনের কথা বলেছেন, কিন্তু ইবাদত ও ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলাই এটি করেছেন। পূর্ববর্তী সকল উম্মতের উপর গনিমতের সম্পদ হারাম ছিল, কিন্তু আমাদের শরীয়তে হালাল। পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রে নিয়ম ছিল যুদ্ধে বিজয়ী হলে গনিমতের সম্পদ একত্রিত করে একটি স্থানে রাখা হতো। তারপর আকাশ থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত। এই যুদ্ধে আগুন প্রথম দিকে ইউসা আলাইহিসসালামের গনিমতের সম্পদকে জ্বালিয়ে দেয়নি, কারণ এতে কিছুটা ত্রুটি ছিল। এক ব্যক্তি গনিমতের সম্পদ আত্মসাৎ করেছিল। ইউসা আলাইহিসসালাম যখন গনিমতের সম্পদ আত্মসাৎ করার বিষয়টি জানতে পারলেন, তখন তদারকি করে সেটা গনিমতের স্তূপে এনে রাখলেন। এবার আগুন এসে তা জ্বালিয়ে দিল। আল্লাহ তাআলার কাছে তাদের গনিমত কবুল হওয়ার এটাই ছিল আলামত।